নমস্কার, রিমস রাসুয়ে সবাইকে স্বাগত জানাই। আজ বানাবো পনির দিয়ে ছোলার ডাল। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। এটা বানানোর জন্য হাফ কাপ ছোলার ডাল নিয়েছি। এবার এটাকে 3-4 বার ধরে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর 2-3 ঘন্টা ভিজতে দেব। 2-3 ঘন্টা পর দেখুন ডালগুলো একদম ফুলে ডবল হয়ে গেছে। এবার এটাকে সিদ্ধ করে নেব। তার জন্য একটা প্রেসার কুকারের মধ্যে ডালটা দিয়ে দেব। তারপর পরিমাণ মতো জল দিয়ে দেব, অল্প একটু হলুদ আর নুন দিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে সিদ্ধ করতে দেব। ততক্ষণ আমি একটা বাটিতে হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচের একটু কম হলুদ গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো দিয়ে তাতে অল্প জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। ডাল সিদ্ধ হয়ে গেছে, এবার একটা বাটিতে ঢেলে নেব। এবার একটা কড়াইতে 1 চা চামচ ঘি দিয়ে দেব। ঘিটা গরম হওয়ার পর অল্প একটু কাজু দিয়ে দেব। কাজুটা দিয়ে 2 মিনিট নাড়াচাড়া করে নিয়ে অল্প একটু কিশমিশ দিয়ে দেব। কাজু আর কিশমিশটা ভেজে তুলে নেব। তারপর ওই একই কড়াইতে 1 টেবিল চামচ তেল গরম করে নেব। তেলটা গরম হয়ে যাওয়ার পর টুকরো করা পনির দিয়ে দেব। পনিরটা দেওয়ার পর অল্প নুন আর হলুদ দিয়ে পনিরটা হালকা লাল করে ভেজে নেব। এবার এই তেলের মধ্যেই অল্প একটু জিরে, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে 1/4 চা চামচ হিং দিয়ে দেব। হিংটা দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে হাফ ইঞ্চি আদা আর 4টে কাঁচা লঙ্কা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তারপর ভালো করে কষিয়ে নেব। আদার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর গুঁড়ো মশলার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তারপর বাটি ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব। আবারও মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষিয়ে যখন তেল ছেড়ে আসবে তখন 2টো টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। টমেটোর পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দেব। তারপর 1 চা চামচ রোস্টেড কসুরি মেথি দিয়ে দেব। তারপর মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। নাড়তে নাড়তে যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। তারপর আরও 1 মিনিট নাড়াচাড়া করে সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব। এবার ডালটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তারপর স্বাদ মতো চিনি দিয়ে দেব। চিনিটা ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ফুটে উঠলেই গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তারপর গরম মশলার গুঁড়ো আর 1 চা চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর ভেজে রাখা কাজু কিশমিশটাও দিয়ে দেব। কাজু কিশমিশটা আপনারা চাইলে ঘি গরম মশলা দেওয়ার সময়তেও দিয়ে দিতে পারেন। আমি ওই সময় ভুলে গিয়েছিলাম, তাই এখন দিয়ে দিয়েছি। পনির দিয়ে ছোলার ডাল তৈরি। নামিয়ে ওপর থেকে অল্প একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। আপনারাও একবার এইভাবে ট্রাই করুন, আশা করছি ভালো লাগবে। ধন্যবাদ।